গুড আফটারনুন। আমাদের প্রতিদিনকার লাইভ, আমাদের দ্বিতীয় যে দিন, যেদিন আর কি আমাদের কথামৃতের লাইভ শুরু হয়, আজকে রবিবার। জাস্ট একটাই আমি আজকে দেব আর কি, মানে একটু সরি, দেরি হয়ে গেছে। একটা জাস্ট জিনিস বলার আছে। আমি প্রতিদিন আগে রবিবার করে আমাদের 1.5 ঘন্টার কথামৃত হতো, কিন্তু এই 1.5 ঘন্টার কথামৃত আমার পক্ষে ইউটিউবে তুলতে একটু অসুবিধে হচ্ছে। আমি সেই জন্য আমাদের সেশনটাকে সবসময় 1 ঘন্টার জন্যই আমি রাখবো। হ্যালো পলি, 1 ঘন্টার জন্যই রাখবো। হ্যাঁ, 1.5 ঘন্টা করে করতে গিয়ে আমার একটুখানি তুলতে অসুবিধে হচ্ছে। তো সেই কারণে আমরা সব সময় আমাদের ওই 1 ঘন্টা বা 1 ঘন্টার আশেপাশে যেটুকু হয় সেটুকুর মধ্যেই রাখবো আমরা। যাই হোক, আমাদের কথামৃতে শুরু করছি আমরা। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। আমাদের আগের দিন যেটা হয়েছিল, ভক্তের সুখ দুঃখ, মানে আমাদের দেহের সাথে সুখ দুঃখের সম্পর্কটা কি, এটাই আমাদের বলা হয়েছিল। ঠাকুর বলছিলেন যে আমাদের দেহ থাকলে সুখ দুঃখ বেদনা এগুলো থাকবেই, এগুলো দেহের ধর্ম। তো সেই কারণে প্রারব্ধ ভোগের জন্য আমাদের কিন্তু এটা মেনে নিতে হবে যে প্রারব্ধ যা হয়েছে সেটা আমাদের ইহজন্মে হোক বা গত জন্মে হোক, আমাদের প্রারব্ধ ভোগ করতেই হবে। তো সেই কারণে মানে একটা আমি ভালো কাজ করলাম আর সাথে সাথে আমার সব দুঃখ ঘুচে গেল, এই জিনিসটা কিন্তু আশা করাটা উচিত নয়, বা এটা আমাদের পক্ষে ভাবাটাই উচিত নয়। তো সেই হিসাবে তিনি পাণ্ডবদের উদাহরণ দিয়েছেন, সেই হিসাবে তিনি বিভিন্ন গল্পের মাধ্যমে বুঝিয়েছেন যে আমাদের দেহের ধর্ম কি, সুখ দুঃখের সাথে আমাদের সম্পর্কটা কি। আজকে আমরা আসবো তার পরবর্তী তৃতীয় পরিচ্ছেদ, সমাধি মন্দিরে কাপ্তেন ও নরেন্দ্রের আগমন। একসময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় কে ছিলেন? ঠাকুরের একজন নেপালি গৃহী শিষ্য। তিনি অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। আমরা কিন্তু এই কয়েকদিনের মধ্যে আমাদের কথামৃত খুব বেশি দিন হয়নি, কিন্তু কিছু মহান লোকজনের নাম আমরা পেয়ে গেছি যারা গৃহী হয়েও ঠাকুরের কৃপাধন্য ছিলেন। তাহলে নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। বিশ্বনাথ নেপালের রাজার উকিল, রাজপ্রতিনিধি। ঠাকুর তাহাকে কাপ্তেন বলিতেন। এই যে ঠাকুরের কথায় কথায় কাপ্তেন কাপ্তেন, এটা ওই বিশ্বনাথ উপাধ্যায়। নরেনের বয়স 22 বছর 22, বিয়ে পড়িতেছেন। মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন। মানে এইটা আজকে স্বামীজির জন্মদিন 12ই জানুয়ারি। আজকে আমাদের মাথায় রাখতে হবে স্বামীজির সাথে ঠাকুরের দেখা হয়েছিল 22 বছর বয়সে, এবং 39 বছর বয়সে তিনি দেহরক্ষা করেছিলেন। তাহলে মাত্র এই 17 বছর তিনি সময় পেয়েছিলেন নিজের কর্মকাণ্ডকে প্রকাশ করবার। তার মধ্যেই স্বামীজি পুরো ভারতবর্ষকে সারা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছিলেন। তাহলে ঠাকুর কাকে ঠিকঠাক চিনেছিলেন, ঠিকঠাক ভাবে রাজার আসনে বসিয়ে গেছেন, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাহিতে অনুরোধ করিলেন। ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল। সকলে এক দৃষ্টে গায়কের দিকে চাহিয়া রহিলেন। বায়া ও তবলায়
সুর বাঁধা হইতে লাগিল, কখনো গান হয়। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, দেখো এ আর তেমন বাজে না। নরেন্দ্র তানপুরার কান ঠিক করছেন, সুর বাঁধছেন, সেই জন্য বলছেন এ আর তেমন বাজে না। কাপ্তেন, পূর্ণ হয়ে বসে আছে তাই শব্দ নাই, সকলের হাস্য পূর্ণ কুম্ভ। কতখানি গভীর কথা কিন্তু বলা হয়ে গেল এই একটা ছোট্ট হাস্য রসের মধ্যে দিয়ে। যখন অবতারাদি বা সাধু, সত্যিকারের সাধু সঙ্গ যখন হয়, তখন তাদের ইয়ার্কি সুলভ ছোটখাটো কথাবার্তার মধ্যে দিয়েও কিন্তু অনেক শিক্ষার জিনিস হয়ে যায়, যেটা আমাদের অনেক সময় আমরা ধরতে পারি না, সেইটাকে কিন্তু ধরতে হয়। এখানে এই যে বললেন, কাপ্তেন বললেন এবং সবাই হাসলেন যে পূর্ণ হয়ে বসে আছে শব্দ নাই, পূর্ণ কুম্ভ। তার মানে কি, পূর্ণতা থাকলে তার মধ্যে হই হট্টগোল থাকে না, ফাঁপা ঢাক বাজে বেশি। যারাই দেখবে একটু সামান্য একটু এগোচ্ছে বা সামান্য একটু তার মধ্যে পজিটিভ কিছু দেখা দিয়েছে, হই 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 করে আমি 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 করে ঢাক বাজাতে থাকে। এখনকার দিনে তো আবার সবাই বলছে ঢাক বাজাবার যুগ, কিন্তু আমি দেখেছি সত্যিকারের যাদের আছে জিনিস, তাদের ঢাক বাজাতে হয় না, তাদের কাছে এমনিই সবাই এসে উপস্থিত হয়। আমি বলেছিলাম একবার বহুদিন আগে যে আমার কাছে একটি বাউল বাচ্চা ছেলে আসতো, সে আমাকে গান শেখাতো। বাচ্চা ছেলে, বয়স হার্ডলি আমার ওর তখন 20-22 হবে, আমার তখন 40-এর কাছাকাছি বয়স। ও আমাকে একটা কথা বলেছিল, ও বলেছিল যে আন্টি, যদি সত্যিকারের গান কারোর মধ্যে থাকে, মাটির তলায় পুঁতে দিলেও কিন্তু তার গান বেরিয়ে আসবে, তার জন্য আলগা করে অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন নেই। হ্যাঁ, কমোডিটির জন্য আমাদের অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন হয় বটে, কিন্তু গুণ যদি কারো থাকে আর সেটা যদি থাকে সত্যিকারের, তাহলে মানুষ যেখান থেকে হোক ঠিক এসে উপস্থিত হবে। সুতরাং গুণকে কখনো চেপে রাখা যায় না। তো সেই কারণে পূর্ণতা যাদের মধ্যে আছে, তাদের মধ্যে ওই ফটফট ফটফট ব্যাপারটা কিন্তু থাকে না। তারা জেনারেলি তর্কের মধ্যে যায় না। খেয়াল করে দেখবে তর্ক কারা করে। তুমি একটা কথা বললে, আজকে আমার তোমার মধ্যে একটা কথা আদান প্রদান, একটা ভাবের আদান প্রদান, একটা আলোচনার আদান প্রদান হলো। এবার কেউ যারা পূর্ণতা, যার মধ্যে যত বেশি আসবে, আমরা তো কেউই পূর্ণতা প্রাপ্ত হইনি, কারোর একটু বেশির দিকে গেছে, কারোর একটু কমের দিকে গেছে, কিন্তু যত বেশির দিকে যাবে দেখবে সে তর্কের দিকে তত কম যাবে, সে তত শুনবে, সে তত জানবে, তর্কাতর্কিতে সে ইন্টারেস্ট দেখাবে না। তো সেই কারণে এখানটাতে বলছেন পূর্ণ হয়ে বসে আছে তাই শব্দ নাই, পূর্ণ কুম্ভ। শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের প্রতি, কিন্তু নারদাদি, কাপ্তেন বলছেন তারা পরের দুঃখে কথা কয়েছেন। তাহলে পূর্ণ কুম্ভ হয়ে এখন যদি সব অবতাররাইতেও পূর্ণ কুম্ভই, আজকে শ্রীকৃষ্ণ পূর্ণ কুম্ভ, ঠাকুর পূর্ণ কুম্ভ, তারা যদি একদম চুপ করে বসে যেতেন, পূর্ণ কুম্ভের যেমন কোনো বকবক নেই আর কি, তারা যদি সেই রকম ভাবে বসে যেতেন, আমাদের সমাজের উদ্ধার হতো কি? হতো না। সেই কারণে ঠাকুর দুটোই বলে দিলেন। কিন্তু নারদাদি যারা লোকশিক্ষার জন্য অবতীর্ণ হন, তারা তো তখন কাপ্তেন বললেন তারা পরের দুঃখে কথা কয়েছিলেন। তার মানে যারা আমাদের সমাজকে উদ্ধারের জন্য আসেন, পৃথিবীতে অবতীর্ণ হন, তারা কখনো কিন্তু পূর্ণ কুম্ভ হওয়া সত্ত্বেও চুপ থাকেন না। কিন্তু যারা নিজেদেরকে ধীরে ধীরে উন্নত করে শিক্ষা দিয়ে, বিচার দিয়ে, ভক্তি দিয়ে নিজেদেরকে উন্নতির দিকে যারা নিয়ে গেছে, যারা অবতারের সংস্পর্শে পাওয়ার মতো নিজেদেরকে শুদ্ধ করতে পেরেছে, তারা কিন্তু পূর্ণতার দিকে যাওয়ার জন্য নিজেদের তৈরি করেছে। সুতরাং তারা যখন পূর্ণতার দিকে যায়, তারা চুপ করে যায়, কারণ তাদের জ্ঞান হয়ে গেছে। কিন্তু যারা নারদের মতন বা অবতার যারা,
তারা তো পূর্ণতা নিয়েই আসেন, তারা তো পূর্ণই, কিন্তু তা সত্ত্বেও তারা হই হই করে, যেমন স্বামীজি যে পরিমাণ রজগুণ দিয়ে হই হই করে সারা ভারতবর্ষকে তোলপাড় করে দিয়েছিলেন, আমরা তো বলতেই পারি যে এত হই হই করার দরকারটা কি ছিল, তিনি তো পূর্ণ কুম্ভ, তাহলে তো তাঁর চুপ করে থাকা উচিত ছিল। কিন্তু তাদের মতন লোক, নেতাজির মতন লোক, স্বামীজির মতন লোক, বা আমাদের বাঘাযতীনের মতন লোক, এরা যদি চুপ করে থাকেন তাহলে তো আমাদের সমাজের বড় ক্ষতি। সেই কারণে যারা ঈশ্বরের প্রেরিত দূত, মানে যারা সমাজে উদ্ধারের জন্য আসেন বা মানুষের জন্য আসেন, তারা মানুষের দুঃখে কথা বলার মতন ক্ষমতা রাখেন, সুতরাং তারা পারেন করতে। এই জন্য এই যে দেখবে খেয়াল করে, যখন কোনো মানে ডিজাস্টার কিছু এসে উপস্থিত হয়, কিছু লোকজন আছে হুজুগে, আমিও যে তাদের দলে নই তা নয়, আমিও তাদের দলে, আমরা সবাই তাদের দলে, হুজুগে আমরা অনেক কিছু করে ফেলি, কিন্তু তারপরে একটা সময়ের পরে আর পেরে উঠি না, যে না আর হচ্ছে না, আমাদের ক্ষমতা সীমিত। তো সেই কারণে কিন্তু যারা সমাজ সংস্কারক সত্যিকারের, সমাজের যারা উন্নতির জন্য আমাদের এতে এসেছেন আর কি, আমাদের দুনিয়াতে এসেছেন, তারা দেখবে হাজার বাধা, হাজার কষ্ট, হাজার অসুবিধে, তারা কিন্তু সমানে উন্নতি করেই যাবে, মানে মানুষের উন্নতি করেই যাবে। তারা কখনোই কিন্তু মানে ওই বাধাতে ভয় পান না। তাদেরকে অত্যাচারিত হতে হয়, তাদেরকে বিভিন্ন রকম ভাবে মানে কত কথার, বাজে কথার সম্মুখীন হতে হয়। আমাদেরকে দেখবে একটু বাজে কথা যখনই হবে আমরা কিন্তু সাথে সাথে দুর্বল হয়ে যাই, কিন্তু বা ভয় পেয়ে যাই, পিছিয়ে পড়ি। কিন্তু যারা এই ধরনের ঈশ্বর প্রেরিত মানুষ, তারা কিন্তু বাজে কথা ধার ধারেন না, তাদের কিন্তু এই গাল ভরা অভিমান নেই যে ও আমাকে দুটো বাজে কথা বললো সুতরাং আমি পিছিয়ে আসলাম। খেয়াল করে দেখবে আজকাল একটা দুটো কথা হলেই, ফেসবুক তো আমাদের উদাহরণ পাবার বিশাল বড় একটা জায়গা, তো সেখানটাতে দেখবে একটা তুমি কাজ করার সাথে সাথে যদি দুটো কেউ খারাপ কথা বলে, সাথে সাথে সেটার প্রতিবাদ বিভিন্ন রকম ভাবে করার জন্য মানুষ এগিয়ে আসে, যাকে করা হচ্ছে বা কুকথা বলা হচ্ছে। ভেবে দেখো তো, স্বামীজিকে কম কুকথা সহ্য করতে হয়েছে, কম আঘাত সহ্য করতে হয়েছে, ঠাকুরকেও কি কোনো আঘাত সহ্য করতে হয়নি, মাকে কি কোনো আঘাত সহ্য করতে হয়নি, প্রত্যেকেই করতে হয়েছে। তার জন্য তারা কিন্তু উল্টে দুটো থাপ্পড় মারতে যাননি, তার জন্য তারা গাল ভারী করে বসেও থাকেননি, তার জন্য তারা পিছিয়েও আসেননি। আমাদের সাথে এটাই পার্থক্য। পূর্ণ কুম্ভ যাদের হয়, আমি সবার কথার উত্তর শেষ হয়ে গেলে দেব, হ্যাঁ, মানে আমি মেসেজগুলো আসছে দেখতে পাচ্ছি, মেসেজগুলো তোমরা পাঠাও, আমি খুব মানে চাই মেসেজ পাঠাও, কিন্তু আমি মেসেজের সবকটা মেসেজের উত্তর আমি লাস্টে সবাইকে দেব, মানে আমি পড়বো লাস্টে। যেহেতু আমাদের এখন ইউটিউবে জিনিসগুলো তোলা হচ্ছে, আমি ইউটিউব লিঙ্কটা দিতে ভুলে গেছি, আমি দিয়ে দেবো আবার ইউটিউব লিঙ্কে, তোমরা সবাই সাবস্ক্রাইব করো। সেখানে আমাদের মানে আগে কথা বললে একটু অসুবিধা হয়, তো আমি সেই কারণে সবার মেসেজগুলো আমাদের এই লাইভটার পরে আমি উত্তর দেব। তো তারা তাহলে কি করলেন, পরের দুঃখে তারা কথা বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, নারদ, সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন দয়ার জন্য, পরের হিতের জন্য তারা কথা কয়েছিলেন। তাহলে বলা হয় সমাধি ঘরে যাবার 21 দিন পরে দেহ থাকে না, কিন্তু তারা এই অবতার পুরুষ যারা এইরকম আমাদের সাধারণ মানুষের দুঃখের থেকে উদ্ধার করার জন্য যারা পৃথিবীতে অবতীর্ণ হন, তারা কিন্তু দয়ার জন্য, পরের ভালোর জন্য তারা পূর্ণ কুম্ভ যেরাম চুপ করে থাকে সেখান থেকে বেরিয়ে এসে তারা কথা বলেছিলেন। এবার নরেন গান আরম্ভ করলেন, গাইলেন কি, সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে। কথাগুলো বলি, সেদিন কবে বা হবে, নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে। কথাটার মানে বুঝতে হবে যে আমাদের হৃদয় মন্দিরে কে আছেন,
সত্য, শিব এবং সুন্দর। সেদিন কবে বা হবে যেদিন নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে। আমরা দেখে দেখে এই যে হৃদয় মন্দিরে শিব এবং সত্য এবং সুন্দর রয়েছেন, সেই সুন্দরকে শুধুমাত্র দেখার জন্য কবে আমরা প্রতিদিন তা দেখবার জন্য রূপ সাগরে ডুব দেব। কারণ সেই যে সৌন্দর্য, সেই যে রূপবান, তার রূপ অসীম, সেই অসীমকে দেখবার জন্য তার মধ্যে ডুব দিতে হবে। জ্ঞান অনন্ত রূপে পশিবে নাথ মম হৃদে, অবাক হয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে। আমরা সেই সৌন্দর্য দেখিনি। একটা পাহাড় দেখে আমরা অবাক হয়ে যাই, আহা কি সুন্দর বলে হাজারটা ছবি তুলে পাঁচজনকে দেখাতে চাই, নিজে আনন্দ পাই। সমুদ্রের ধারের বিশালত্ব দেখলে আমরা অবাক হই। পৃথিবীর পার্থিব অতি সাধারণ জিনিস দেখেই আমরা অবাক হই, কারণ এইটুকুই আমাদের কাছে অসাধারণ। তাহলে যখন আমরা অপার সৌন্দর্যের আভাস পাব, তখন আমাদের কি হবে? জ্ঞান অনন্ত রূপে পশিবে নাথ মম হৃদে। জ্ঞান আমাদের ভেতরে অনন্ত রূপ নিয়ে আমাদের ভেতরে আসবে। কারণ আমরা তো সবাই অজ্ঞানী। আমাদের মধ্যে সামান্য একটু জানলে, খেয়াল করে দেখো, এই যে কটা দিন আমাদের বন্ধ ছিল, আমরা সবাই কিন্তু কিছু না কিছু হাঁকুপাকু করেছি। তাহলে আমরা কতটুকুই বা জানছি, কতটুকুই বা বুঝছি? জাস্ট শুনছি, তার 100 ভাগের 1 ভাগও বুঝছি কিনা সন্দেহ। কিন্তু যখন আমার হৃদয় মন্দিরে অনন্ত জ্ঞান এসে উপস্থিত হবে, যে জ্ঞানের ক্ষমতা, জ্ঞান অধিকার করার ক্ষমতা নিয়ে আমরা জন্মেছি, সেই জ্ঞান এসে যখন উপস্থিত হবে, তার কি সৌন্দর্য, তার কি বিপুলতা, সেইটা যখন আমাদের কবে আসবে এবং আমাদের মন শ্রীপদে শরণ নেবে। শান্তং শিব অদ্বিতীয় রাজ চরণে। রাজার রাজা। আমরা কতজনের পায়ের কাছে আজকে বহু কারণে আমাদের কতজনের কাছে মাথা নিচু করতে হয়। কেউ ব্রাইব নিচ্ছে, তার কাছে মাথা নিচু করতে হয়। কত অন্যায়ের কাছে মাথা নিচু করতে হয়, বা এমন অনেক অতি সাধারণ লোকের কাছে আমাদের মাথা নিচু করতে হয়। আমাদের এই সমাজে থাকতে গেলে করতে হয়। আবার আমরা ভালোর জন্য যাদের কাছে মাথা নত করি, আমাদের শ্রদ্ধেয় সম্মানিত লোকের কাছে যখন মাথা নত করি, গুরুজনের কাছে মাথা নত করি, যিনি রাজার রাজা, যিনি অসীম, যিনি অনন্ত, তার কাছে যখন আমরা মাথা নিচু করব, তখন তার আনন্দ দেখে কে? বিকাইব ওহে প্রাণ সখা সফল করিব জীবন। আমরা যাদের কাছে মাথা নত করি, বেসিক্যালি তার মানেটা হচ্ছে আমরা তার কাছে নিজেকে বিকিয়ে দিলাম। তিনি কিছু বললে আমরা তার নিতে পারবো না, তার প্রতিবাদ করতে পারবো না, নিজেকে বিকিয়ে দেওয়া, প্রণাম করা মানে। তাহলে রাজার রাজা, অনন্ত যিনি, যার অসীম, যিনি সুন্দরের শেষ সীমায় রয়েছেন, তার কাছে যখন আমরা নিজের প্রাণ, নিজের মন, নিজের হৃদয় যখন বিকিয়ে দেব, তখন হচ্ছে আমাদের আসল জীবনের সফলতা। তখনই আমাদের আসল জ্ঞান উপলব্ধি, তখনই আমাদের আসল প্রাপ্তি। এমন অধিকার কোথা পাবো আর স্বর্গভোগ জীবনে সশরীরে। তাহলে আমাদের ধারণা, স্বর্গ ভোগ করতে গেলে আমাদের মরতে হবে, প্রচুর ভালো কাজ করতে হবে, এবং উপরে একটা কিছু জায়গা আছে, সেখানে গিয়ে স্বর্গ ভোগ করতে হবে। কিন্তু বেসিক্যালি স্বর্গ আমাদের এই পৃথিবীতেই রয়েছে, আমাদের হৃদয় মন্দিরেই রয়েছে, যেখানে রাজার রাজার সিংহাসন পাতা রয়েছে। শুধু সেইটাকে অনুভব করতে হবে, সেই অনন্ত জ্ঞানকে জানতে হবে, তবেই কিন্তু আমাদের সশরীরে স্বর্গভোগ হবে। শুদ্ধম পাপ বিদ্ধম রূপ হেরিয়ে নাথ তোমার। তাহলে কোন রূপ দেখব? শুদ্ধম পাপ বিদ্ধম রূপ। পাপকে বিদ্ধ করে, পাপকে সম্পূর্ণভাবে নাশ করে শুদ্ধতম যে রূপ, সেই রূপ আমি তোমার দেখব।
আলোক দেখিলে আধার যেমন যায় পলায়ে সত্তর, তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ আধার। তাহলে জন্ম জন্মান্তরের অন্ধকার, একটা ঘোর নিকষ কালো অন্ধকার, যেখানে নিশ্ছিদ্র একেবারে অন্ধকার, সেখানে যেমন একটা দেশলাই কাঠি জ্বাললেই আলো হয়ে যায়, একটা বাল্ব হট করে জ্বললো, হট করে আলোকিত হয়ে গেল, একটা ঘর যুগ যুগ ধরে বন্ধ পড়ে রয়েছে, সেখানে বাল্বটা জ্বালতে কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ড কেউ একজন এসে সুইচটা অন করে দিল। যেমন আমাদের অত বছরের যে অন্ধকার ঘর পড়েছিল এক ধাক্কায় শেষ হয়ে যায়, তেমনি সেই শুদ্ধ বিশুদ্ধ পরিশুদ্ধ যে রূপ, তা দেখলে যেমন আধার পালিয়ে যায় আলোক দেখলে, ঠিক তেমনি তোমার প্রকাশে আমার পাপের যে আধার, জন্ম জন্মান্তরে আমাদের যে পাপ, কোনটা আমাদের এ নিয়ে আলোচনা হয়েছিল, অজ্ঞানতাই হচ্ছে পাপ। দুটো কি বলে চুরি করলাম, কি দুটো বাজে কথা বললাম, দুটো উপোস ভেঙে ফেললাম, দুটো ভুল কথা বলে ফেললাম, এটাকে পাপ বলে না, পাপ বলে অজ্ঞানতাকে। অজ্ঞানতা থেকে আমাদের বাকি কাজগুলো হয়। আজকে আমি মিথ্যে কথা বললাম, কেন মিথ্যে বললাম? তার কারণ আমার মধ্যে অজ্ঞানতা রয়েছে, আমি জানি না যে মিথ্যে বলার মানে খারাপ দিকটা কোনটা, যেটা নিয়ে মিথ্যে বলছি সেটার সম্পর্কে ধারণা ভুল, সেই কারণে অজ্ঞানতা থেকে আমি মিথ্যে বলছি। কেউ খুন করে ফেলছে, সে খুন করছে তার কারণটা কি? সে জানে না যে কি জিনিস, সে যে কাজটা করছে সেই কাজের ডেপথ কতখানি, সেই কাজের দ্বারা কার কতটা ক্ষতি হচ্ছে, সে নিজের কতটা ক্ষতি করছে, এই জিনিসগুলো জানে না। তার মানে পাপ কোনটা? অজ্ঞানতাটা পাপ। তাহলে তোমার প্রকাশে, তাহলে জ্ঞানের প্রকাশে, জ্ঞানী সত্যম, জ্ঞানী শিব, জ্ঞানী সুন্দর, তাহলে সেই জ্ঞানের প্রকাশে পলাইবে পাপ আধার। পাপ নামক এই যে আধার আমাদের ভেতরে রয়েছে জন্মান্তরের, সেইটা পালিয়ে যাবে। আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে, চন্দ্র উদিলে চকর যেমন ক্রীড়য়ে মনোহরসে, আমরাও নাথ তেমনি করি, তেমনি করে মাতিব তব প্রকাশে। যেমন আনন্দ অমৃত রূপে আমাদের মানে প্রাণ প্রাচুর্য বা এটা বেড়ে যায় কিসে? অমৃতের সেবনে। তাহলে অমৃতের মতন তোমার আবির্ভাব আমাদের হৃদয়ে যদি তোমার আবির্ভাব ঘটে, মানে জ্ঞানের প্রকাশ ঘটে, ঈশ্বরের প্রকাশ ঘটে, তাহলে তোমার প্রকাশের কারণে আমার হৃদয়ে মাতিব তব প্রকাশে, আমার মন প্রাণোচ্ছল হয়ে আকাশ সমান হয়ে যাবে আর কি। ওহে ধ্রুব তারা সম হৃদে জ্বলন্ত বিশ্বাস হে, জালি দিলে দীনবন্ধু পুরাও মনের আশ, আমি নিশিদিন প্রেমানন্দে মগ্ন হইয়ে হে, আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে, সেদিন কবে হবে? সেদিন কবে হবে? যেদিন মনের জালি দিলে দীনবন্ধু পুরাও মনের আশ, মনের যা কিছু আশা আকাঙ্ক্ষা, যা আমাদের জাগতিক আশা আকাঙ্ক্ষা দিয়ে ভর্তি হয়ে রয়েছে, যা আমাদের হৃদয়কে ক্ষুদ্র করে রেখেছে, তা বৃহৎ হয়ে যাবে, সমস্ত আশা আকাঙ্ক্ষার পূরণ হবে। নিশিদিন প্রেমানন্দে মগ্ন। আমরা একটু সামান্য ভালোবাসা, খেয়াল করে দেখো, আমরা যখনই ঈশ্বরের কথা কি বলে কোনো রকম কথাবার্তা বলি, কোনো রকম কাজকর্ম করি, আমাদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে ভালোবাসা পাবার। যে আমি একটা ভালো রান্না করলাম, কেউ যদি বাহবা না দেয় মনটা খারাপ হয়ে যায়। কেন এটা? কারণ আমি চাইছি আমার রান্নাটা খেয়ে যেন বাড়ির লোকগুলো আনন্দ পায় এবং আমাকে ভালোবাসা দেয়। আমি একটা ঘর সুন্দর করে গুছিয়ে রাখছি, আমার চোখে দেখে সুন্দর লাগছে, কেন? বাড়ির লোকজন দেখেও বলবে বাহ, বাইরের লোকজন দেখেও বলবে বাহ, মনে একটা আনন্দ আসবে, সেই আনন্দের দ্বারা আমি ভালোবাসা
আহরণ করব। তাহলে এইগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসায় আমরা আমাদের সারা দিন ব্যয় করি। তাহলে সেদিন কবে আসবে যেদিন এই প্রেম আনন্দ পাওয়ার জন্য সব কিছু ভালো, সমস্ত ভালোতে মন পরিপূর্ণ থাকবার জন্য আমি তোমার মানে আলটিমেটলি নিজেকে ভুলে যাব, তোমার প্রকাশেই আমি মগ্ন থাকব, এমন দিন কবে আসবে? আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। কারণ ঠাকুর তার জিনিসটা পেয়ে গেছেন, আনন্দ অমৃত রূপে। তাহলে আনন্দ আমাদের কাছে যখন ছোটখাটো আনন্দ আসে, সেই আনন্দগুলো কিন্তু আমাদের কাছে খুব ক্ষণস্থায়ী, এবং সেই আনন্দটা যখন চলে যায় তখন আমরা আনন্দ পেয়ে যত না খুশি হয়েছিলাম তার থেকে অনেক বেশি দুঃখে দ্বারা তাড়িত হই, মানে দুঃখ আমাদের আরো অনেক বেশি চেপে ধরে। তো সেই কারণে কি আমাদের কাছে সেটা বিষ হয়ে গেল। প্রথমে তো ভাবলাম খুব আনন্দ খুব আনন্দ, তার পরবর্তীতেই সেটা যখন শেষ হয়ে গেল তখন তো সেটা বিষের ছোবল। তাহলে সেই আনন্দ তো আমাদের কাছে সত্যিকারের আনন্দদায়ক হলো না। তো তখন আমরা কি বলছি যে আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে। আনন্দ যখন চিরস্থায়ী হয়, আনন্দের যখন শেষ থাকে না, সেই আনন্দ যখন আমাদের জ্ঞানের প্রকাশের সহায়ক হয়, জ্ঞান প্রকাশের সহায়ক হয়, তখন সেই আনন্দ কিন্তু সত্যিকারের অমৃত রূপে আমাদের কাছে এসে উপস্থিত হয়। কারণ আমাদের জীবনী শক্তি বাড়িয়ে দেয়, আমাদের পাপের বোঝা কমিয়ে দেয়, আমাদের মুক্তির পথ দেখায়। তো সেই কারণে ঠাকুর তো এসেইছেন, সেই কারণে আমাদের মুক্তির পথ দেখাতে, আমাদের বোঝা কমিয়ে দিতে, আমাদের জ্ঞানের আলো দেখাতে তো ঠাকুর এসেছিলেন। শ্রীনিমাই চৈতন্য এসেছিলেন, শ্রীকৃষ্ণ এসেছিলেন। এই যে যারা অবতার পুরুষ আসছেন তারা তো এই কারণেই আসেন, আমাদের বোঝা কমিয়ে তারা আমাদেরকে আনন্দ পথের যাত্রী করে তুলতে এসেছিলেন। তাহলে ঠাকুর তান যেহেতু নিজের কথা পেয়ে গেছেন, সাথে সাথে গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। আসীন হইয়া করজোরে বসিয়া আছেন পূর্বাশ্ব দেহ উন্নত আনন্দময়ী রূপ সাগরে নিমগ্ন হইয়াছেন। তাহলে সমাধির সময় তার দেহ উন্নত আনন্দময়ী রূপ সাগরে, তিনি আনন্দের সাগরে নিজেকে ভাসিয়ে দিয়েছেন, যে আনন্দের কোনো শেষ নেই। পার্থিব আনন্দে তিনি এতক্ষণ ছিলেন, কিন্তু গানটা শোনার সাথে সাথে তিনি সেই আনন্দময়ীর আনন্দে নিজেকে ডুবিয়ে দিলেন, যা ক্ষয় নেই। লোক বাহ্য একেবারেই নাই, নিঃশ্বাস বহিছে কি না বহিছে স্পন্দহীন নিমেষ শূন্য, চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন, যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন। চতুর্থ পরিচ্ছেদ, সচ্চিদানন্দ লাভের উপায়, জ্ঞানী ও ভক্তের প্রভেদ। এবার আমাদের যে জায়গা আসছে, আমরা গীতাতে এটা পড়েছি, যখন অর্জুন জিজ্ঞেস করছেন জ্ঞান শ্রেষ্ঠ না ভক্তি শ্রেষ্ঠ না কর্ম শ্রেষ্ঠ, অর্জুনের প্রশ্ন। এখানটাতে ঠাকুর তার কথামৃতে সহজভাবে বোঝাচ্ছেন জ্ঞানীর সাথে ভক্তের প্রভেদ কোথায়। ভক্তি এবং জ্ঞান দুটোই কিন্তু একই জায়গায় নিয়ে যায়, যার সেই মুক্তির রাস্তাতেই নিয়ে যায়। এখানে ঠাকুর বলছেন জ্ঞানী আর ভক্তের মধ্যে পার্থক্য কি। সমাধি ভঙ্গ হইল, ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন। ঠাকুরের সমাধি কখন ভাঙবে কেউ জানে না, সেই কারণেই বোধহয়, বা আমি জানি না এটা কি ভাবের উদয় স্বামীজির মধ্যেও হয়েছিল, কারণ তিনিও তো ছিলেন বাঘের বাচ্চা। তো কি কারণে তিনি উঠে গিয়েছিলেন, যে কারণেই হোক তিনি উঠে গেছেন। সেখানে হাজরা মহাশয় কম্বলাসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন। তাহলে পূর্ব দিকের বারান্দায় কে বসেছিলেন? হাজরা মশায়। তার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন। এদিকে ঘরে এক ঘর লোক
শ্রীরামকৃষ্ণ সমাধি ভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন। যখন সমাধি ভাঙল তখন তিনি ভক্তদের দিকে তাকালেন, দেখেন যে নরেন্দ্র নাই। শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে, আর ভক্তগণ সকলে তাঁর দিকে ঔৎসুক্যের সহিত চাহিয়া রহিয়াছেন। শ্রীরামকৃষ্ণ: আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। ঠাকুর নরেন্দ্রের কথা বললেন, আগুন জ্বেলে গেছে মানে গানের মাধ্যমে নরেন্দ্র শেষ কথাগুলো তো বলে গেলেন, যে আকুতি ব্যক্ত করে গেলেন যে কবে আমি সেই দিন পাবো, কবে আমার সেই দিন আসবে যেদিন আনন্দ সাগরে, রূপ সাগরে আমি সম্পূর্ণভাবে ডুবে তোমার প্রকাশিত জ্যোতির মাধ্যমে আমার জ্ঞান জ্যোতি প্রকাশিত হবে। কারণ যতক্ষণ না জ্ঞান যদি উন্মিলিত হচ্ছে ততক্ষণ পাপের অন্ধকার দূর হবে না, অজ্ঞানের অন্ধকার দূর হবে না। তাহলে ঠাকুর বলছেন নরেন্দ্র তো আগুন জ্বেলে দিয়ে গেল, যে আকুতি, যে মানুষের মনের যেটা উচিত। আমরা বারবার বলেছিলাম যে আমাদের মনুষ্য জন্মের উদ্দেশ্যটা কি। আমরা কিন্তু বেসিক্যালি সবসময় আমরা মনুষ্য জন্মের উদ্দেশ্যের থেকে দূরে সরে যাই। আমাদের সবসময় ধারণা যে আমাদের র্যাট রেসে পড়তে হবে, আমাদের আইফোন কিনতে হবে, আমাদের বড় বাড়ি করতে হবে, আমাদের সংসার প্রতিপালন করতে হবে এবং সংসার প্রতিপালনের জন্য আরো রোজগার করতে হবে, আরো দৌড়তে হবে। এই যে সব আরো আরো আরো, এইটা কিন্তু সবাই ভুলে যাই আমরা যে এটার জন্য আমরা জন্মাইনি। আমরা বড় টেবিলে খাবো নাকি ছোট টেবিলে খাবো, বড় গাড়িতে ঘুরবো নাকি ছোট গাড়িতে ঘুরবো, আমরা গাছতলায় থাকবো নাকি অট্টালিকায় থাকবো, এইগুলোর জন্য আমরা পৃথিবীতে আসিনি। আমরা পৃথিবীতে এসছি পথভ্রষ্ট পথিক হিসাবে, যারা জন্ম জন্মান্তর ধরে বিভিন্ন রূপ ধারণ করে, বিভিন্ন যোনি ধারণ করে আমাদের আসল জায়গা কোথায়, আইডেন্টিটিটা কি, এইটা আমরা খুঁজতে এসেছি। এবং এইটা খোঁজার জন্য আমাদের একটা একটা কিছু যেমন খোলা রাস্তায় থাকলে ঝড় বৃষ্টিতে আমরা মারা যাব, ঠিক তেমনি আমাদের যদি আত্মা খোলা অবস্থায় থাকে সেই জ্ঞান লাভ হবে না। আমাদের দেহ ধারণ করে জ্ঞান লাভ করতে হবে। সেই দেহের ধারণ ওই কারণেই আমাদের আসল উদ্দেশ্যটা হচ্ছে, দেহ ধারণের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের জ্ঞান লাভের কারণে। তো এবার দেহ ধারণ করলে সেটাকে রক্ষা করবার জন্য আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের প্রয়োজন। তাহলে সেইটুকু আমাদের হলেই তো কাজ মিটে যায়, কিন্তু সেটা আমরা ভুলে গেছি। আমরা ভুলে গিয়ে একটার পর একটা চাহিদা পূরণ করে যাচ্ছি। সেই চাহিদাগুলো আসছেও কিন্তু আমাদের বেসিক্যালি জ্ঞানের দিকে নিয়ে যাবার জন্যেই। যখন আমাদের সায়েন্টিফিক আলোচনাগুলো হচ্ছে, সায়েন্টিফিক নতুন নতুন উদ্ভাবনগুলো হচ্ছে, সেগুলো তো বেসিক্যালি জ্ঞানেরই প্রকাশ ঘটছে, কিন্তু আলটিমেট জ্ঞানের প্রকাশ ঘটছে না। তাহলে আলটিমেট জ্ঞানের প্রকাশ কিন্তু আগেকার দিনের মুনি ঋষিরা অত বৈভব ছাড়াই করে গিয়েছিলেন। তখন কিন্তু তাদের প্রয়োজন ছিল না বড় বাড়ি, বড় গাড়ি, আইফোন, ল্যাপটপ, এত বড় বড় হোম থিয়েটার দরকার ছিল না। কিন্তু তারা ওগুলো ছাড়াই চরম জ্ঞান, চরম সত্যটাকে পেয়েছিলেন। তো সেখানটাতে ঠাকুর ওইটাই বলছেন যে যে চাহিদাটা আমাদের আসল হওয়া উচিত, রূপসাগরে ডুব যাতে দিতে পারি, সেই অনন্ত রূপসাগরের আনন্দ যাতে অনুভব করতে পারি, সেইটার আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। কাপ্তেন প্রমুখের প্রতি চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। চিদানন্দ আছেই, কেবল আবরণ ও বিক্ষেপ। বিষয়াসক্তি কমবে, ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। তাহলে বলছেন যে চিদানন্দ আরোপ করো, যে সচ্চিদানন্দের কথা তিনি বারবার করে বলছেন, সেই চিদানন্দকে নিজের ভেতরে নিয়ে আসো। তিনি আছেন,
এমন না যে নতুন কোনো অন্য কোনো জায়গার থেকে আমাদের ভেতরে ঢোকাতে হবে না, কিন্তু আমাদের ভেতরে সচ্চিদানন্দ আনন্দ ঘন রূপে তিনি আছেন। শুধুমাত্র ভেতরে কি পড়ে গেছে? আবরণ পড়ে গেছে, যে কারণে বিষয় আসক্তি মানে অন্য জিনিসের প্রতি চাহিদা যত কমবে তত ঈশ্বরের প্রতি মতি বাড়বে, না হলে মতি আসবে না। না হলে একটা জাস্ট লোক হয়ে যায়, একটা লৌকিকতা রক্ষার ব্যাপারে এসে যায়, তার বেশি কিছু না। কাপ্তেন, কলিকাতার বাড়ির দিকে যত আসবে কাশি থেকে তত তফাৎ হবে, আবার কাশির দিকে যত যাবে বাড়ি থেকে তত তফাৎ হবে। সহজ উদাহরণ, যত একদিক থেকে ছাড়তে থাকবো তত আরেক দিকে বেশি এগোবো। কাশি যদি কাছে আসে, নিজের বাড়ি কলকাতা দূরে যাবে। ঈশ্বরের দিকে যত এগোবো তত ক্ষুদ্র চাহিদাগুলো কমতে থাকবে, আবার যত ক্ষুদ্র চাহিদা বাড়তে থাকবে ঈশ্বরের থেকে দূরে চলে যাব, এটাই স্বাভাবিক। শ্রীরামকৃষ্ণ, শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগুচ্ছিলেন ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায় ততই তাতে ভাব ভক্তি হয়। সাগরের নিকট নদী যতই যায় জোয়ার ভাটা দেখা যায়। যখন ঈশ্বরের কাছাকাছি বা ঈশ্বর আরাধনার মধ্যে থাকা যায় বা আত্মজ্ঞানের দিকে যাওয়া যায়, তত নতুন নতুন জিনিস, নতুন নতুন অনুভূতি হতে থাকে। বিভিন্ন রকম অনুভূতি মানুষের হবে। কারোর মধ্যে এতদিন ধরে এই যে আমরা গীতা পড়ছি, আমাদের সবার মধ্যেই কিন্তু কিছু না কিছু, আমার ধারণা, পরিবর্তন সামান্য হলেও এসেছে, 1% হলেও এসেছে। যারা দীর্ঘদিন ধরে আমাদের এই আধ্যাত্ম চর্চাটার মধ্যে রয়েছে, আমার ধারণা এসেছে। এবার তোমরা নিজেরা বুঝবে কার কি পরিবর্তন এসেছে। যে পরিবর্তনগুলো আসা বেসিক্যালি পজিটিভ পরিবর্তন, তাহলে এই পরিবর্তনগুলো না আসলে কখনোই কিন্তু আমাদের মানে বুঝতে হবে যে বেসিক্যালি এই পরিবর্তন না আসলে আমাদের কোনো উন্নতি হয়নি, মানে আমরা বুঝিনি যে সামান্য কিছুটা হলেও সেই জ্ঞানটা ঢুকেছে, তার মধ্যে কিছুটা হলেও পরিবর্তন আসতে বাধ্য। যে পরিবর্তন না এসে কোনোই পরিবর্তন আসেনি, মানসিক কোনোই চেঞ্জ আসেনি এবং সেটা পজিটিভ চেঞ্জ আসেনি, তার মানে তার মধ্যে গীতা বা আধ্যাত্মিকতা কিন্তু সে হয়তো চর্চা করছে কিন্তু বোধ আসেনি। তাহলে যখনই এই যে ঈশ্বরের দিকে এগোনো যায়, এখানে ঠাকুর উপমাটা দিচ্ছেন, শ্রী রাধা যখনই কৃষ্ণের দিকে এগোচ্ছেন, যত এগোচ্ছেন তত তার মধ্যে একটা সুগন্ধি, কৃষ্ণের গন্ধ পাচ্ছেন। তার মানে কি? কৃষ্ণের গন্ধ পাওয়ার মানে নাকি এটা কিন্তু এমনিতে আধ্যাত্ম জগতে হয়, যে যত আধ্যাত্মিক জগতের ধীরে ধীরে ওপরে ওঠা যায়, বিভিন্ন রকম কিন্তু আমাদের অনুভূতি আসতে থাকে। কেউ সুন্দর গন্ধ পায়, কারোর বিভিন্ন রকম জিনিস, দৃশ্য হচ্ছে, কাজ চোখের সামনে আসে, অনেক কিছু ঘটনা ঘটতে থাকে। তো সেই কারণে বলছেন যত ঈশ্বরের দিকে যাওয়া যায় তত ভাব ভক্তি বাড়তে থাকে, তার বিভিন্ন রকম অনুভূতি বাড়তে থাকে। জ্ঞানীর ভিতর একটানা গঙ্গা বহিতে থাকে, তার পক্ষে সব স্বপ্নবৎ, সে সর্বদা স্বস্বরূপে থাকে। তাহলে জ্ঞানী যে, যার বিচারের দ্বারা তিনি ঈশ্বর প্রাপ্ত হয়েছেন বা ঈশ্বরের দিকে যেতে চাইছেন, এগুলো আমরা গীতাতে অলরেডি পড়েছিলাম, যদি তোমাদের মনে থেকে থাকে। আমাদের বাই দ্য ওয়ে কথাটা আরেকবার বলে দিই, আমাদের কিন্তু একদম প্রথম 1 নম্বর থেকে ইউটিউব চ্যানেলে আমাদের গীতাগুলো আপলোড করা হচ্ছে। অনেকখানি হয়েছে, যতটুকু হয়েছে তার মধ্যে বেশ কয়েকটা ওঠানো হয়েছে। আমি চ্যানেলটা দিয়ে দেবো এখানে, তোমরা ইচ্ছে হলে সেখান থেকেও শুনতে পারো, যারা 1 নম্বর থেকে শুনতে চাও। তাহলে জ্ঞানী যে, তার মধ্যে বিচারের মাধ্যমে সে কিন্তু ওই বিচারের জায়গা থেকে এক চুল নড়ে না,
সে সবসময় ওইখানটাতেই নিজেকে আটকে রাখে। তাহলে তার ভেতর একটানা গঙ্গা বহিতে থাকে। গঙ্গা বহিতে থাকা কথাটার অর্থ কি? সে সবসময় বিচারের মধ্যেই বিচরণ করে। সেই কারণে এই জাগতিক জিনিসগুলো তার কাছে পেঁয়াজের খোসার মতন স্বপ্নবৎ। যতক্ষণ বিচার নেই ততক্ষণ সেটার সলিডিফাই হয়ে আমাদের সামনে আছে। বিচার করতে করতে আলটিমেটলি দেখা যায় পেঁয়াজের খোসার মতন। আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ আছে, পেঁয়াজটাকে কাটছি, পেঁয়াজ বলে জিনিস কিনছি, অথচ একটা একটা করে যদি খোসা ছাড়াতে থাকা হয় তাহলে আলটিমেটলি কিচ্ছু থাকে না। তাহলে পেঁয়াজটা গেল কোথায়? তাহলে কি পেঁয়াজটা খোসা? সবই আছে। মানে যতক্ষণ তোমার জ্ঞান আছে, জ্ঞানের মধ্যে বিচারের মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু আমাদের এই গঙ্গা, বিচারের গঙ্গা বইতে থাকে। আর এই জগৎটাকে স্বপ্নবৎ বলে মনে হয়। আর তিনি কি করেন? জ্ঞানী সবসময় নিজের স্বরূপে থাকেন, আমাদের আত্মস্বরূপ যেটা। কারণ তিনি তো বিচার করে করে পেঁয়াজটা যে অ্যাকচুয়ালি স্বপ্নবৎ, ওটা যে লাইনে অ্যাকচুয়ালি বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে গতকাল থেকে, কানেকশন ভীষণ স্লো, সেই কারণে হয়তো একটু অসুবিধে হচ্ছে আর কি। তো যাই হোক, এটাতে কথার খেইও চলে যায়। তো সে সর্বদা স্বস্বরূপে থাকে। স্বস্বরূপ মানে কি? আত্মরূপে। আমরা এই যে শরীর নিয়ে অবস্থান করছি এটা আমাদের আত্মরূপ নয়। আত্মরূপ মানে আমার যে আত্মা রয়েছে সূক্ষ্ম শরীর সেটাও নয়। আত্মরূপ মানে আমার ভেতরে যিনি সচ্চিদানন্দ রূপে রয়েছেন তিনি আত্মরূপ। সেই পরম আনন্দ রূপটাই হচ্ছে আমাদের স্বরূপ। তাহলে সেই স্বস্বরূপে তিনি সবসময় বিচার করেন। আর ভক্তের ভিতর একটানা নয়, জোয়ার ভাটা হয়। তাহলে জ্ঞানী আর ভক্তের মধ্যে এটাই পার্থক্য। যিনি জ্ঞানী তিনি সর্বদা স্বস্বরূপে থাকেন, আর যিনি ভক্ত তার ভেতরে জোয়ার ভাটা আসে, ভাবের খেলা হয়। তিনি কোনো সময় ঠাকুরকে দেখতে পাচ্ছেন তার সন্তান রূপে, কোনো সময় দেখতে পাচ্ছেন তার প্রেমিক রূপে, কোনো সময় দেখতে পাচ্ছেন বালক রূপে, বন্ধু রূপে। বিভিন্ন রূপে যখন দেখছেন তার মধ্যে বিভিন্ন ভাবের উদয় হচ্ছে, এবং সেটা সব সময় যে টানা থাকছে তা না, কোনো সময় আবার থাকেও না, আবার কোনো সময় সম্পূর্ণভাবে যেন জোয়ার আসে। তাহলে ভক্তের মধ্যে এই জিনিসটা হয়। ভক্ত কোনো সময় হাসে, কাঁদে, নাচে, গায়। ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে। ভক্ত ওই জন্য কখনো স্বস্বরূপে থাকতে চায় না। যেমন গোপীরা কিন্তু প্রত্যেকেই এক একজন চরম বেদান্তবাদী ছিলেন। তারা কিন্তু জানতেন যে কৃষ্ণকে আমরা কে, কিন্তু তারা কখনো কৃষ্ণের সাথে মিলে যেতে চাননি। কেন চাননি? কারণ তারা জানেন যে যদি কৃষ্ণের সাথে মিলে তারা এক হয়ে যান তাহলে তো এই লীলা তারা দেখতে পাবেন না। তারা তো তখন কৃষ্ণের সাথে এই যে মানে আনন্দ ঘন যে মুহূর্তগুলো সেগুলো তো অনুভব করতে পারবেন না। কারণ দুই না হলে তো আনন্দ হয় না। একে নেশায় বুঁদ হয়ে থাকা যায় আর দুইয়ে আনন্দ করা যায়। তাহলে এই দুইটা হবে না বলে তারা কিন্তু ওই ভক্ত হিসাবে ডুয়ালিটির মধ্যেই থাকতে চেয়েছেন। তারা একমেব দ্বিতীয়ম হতে চাননি। তাহলে তারা কি করেন? ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে। কখনো সাঁতার দেয়, কখনো ডোবে, কখনো ওঠে। যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর করে। যেমন শিলাবৃষ্টির কথা হয়তো বলছেন যে ভক্ত কোনো সময় ডুবছে, কোনো সময় ভাসছে, কোনো সময় আনন্দে হাসছে, কোনো সময় তাকে হারিয়ে কাঁদছে। ভক্ত যখন এখান থেকে সরা ভক্ত যখন কোনো সময় ঈশ্বরকে উপলব্ধি করতে পারছে না, ভক্তের যখন ভাব বেরিয়ে যাচ্ছে, তখন তিনি কাঁদছেন যে আমি ঈশ্বরকে হারিয়ে ফেললাম। কিন্তু জ্ঞানীর আবার এই প্রবলেমটা নেই। জ্ঞানী তো সব সময় বিচারের মধ্যে আছেন। তিনি তার নিজের ভেতরে নেশায় বুঁদ হয়ে রয়েছেন। তিনি নেশাগ্রস্তের মতো, তার নেশা ভাঙবে না। তো এটাই হচ্ছে জ্ঞানী আর ভক্তের মধ্যে পার্থক্য। এবার সচ্চিদানন্দ ও সচ্চিদানন্দময়ী, ব্রহ্ম ও আদ্যাশক্তি অভেদ,
এখানটাতে যে কারণে জ্ঞানী এবং ভক্ত এই দুজনের রাস্তা যেমন একই জায়গায় মেলে, ঠিক সেই রকম ভাবেই বোঝাচ্ছেন যে আমরা এক এক সময় বলি কালী বড় না শিব বড়, দুর্গা বড় নাকি কৃষ্ণ বড়, এই যে আমরা বিভিন্ন রকম ডিফারেন্সিয়েট করি, এইটা যে বেসিক্যালি এগুলো নিয়ে কিন্তু আমরা অনেক কথা আমাদের সাংখ্যযোগে বলেছি, আমাদের অনেক কথা কিন্তু আগে গীতাতে বলা হয়েছে। এগুলো গীতার সাথে মেলাতে থাকো, যারা আগের থেকে শুনেছো তারা বোধহয় মেলাতে পারবে। সেই কারণে কথামৃত বুঝতে গেলে গীতাটা একটু জানা দরকার। অতি সহজ সরল ভাষায় গীতাকে তিনি কথামৃতে মানে তিনি গ্রাম্য ভাষায় ব্যাখ্যা করে দিয়েছেন ঠাকুর। তাহলে এখানে সেটাই বলছেন, ব্রহ্ম ও আদ্যা শক্তি অভেদ। শিব দুর্গা আমরা সবসময় বলি যে শিব পুরুষ আর দুর্গা হচ্ছেন শক্তি প্রকৃতি, এরকম অনেক আমরা করি, কিন্তু যেমন রাধা আর কৃষ্ণ এক, রাধা আর কৃষ্ণের মধ্যে কোনো আলাদা নেই। অগ্নি আর তার দাহিকা শক্তি দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। দাহিকা শক্তিকে যেমন অগ্নি ছাড়া কল্পনা করা যায় না, বা অগ্নিকে যেমন দাহিকা শক্তি ছাড়া কল্পনা করা যায় না, ঠিক তেমনি রাধা কৃষ্ণকেও আলাদা করা যায় না, তেমনি ব্রহ্ম ও আদ্যা শক্তিকেও আলাদা করা যায় না। এখানে বলছেন জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, আর ভক্তের ভগবান সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান। তাহলে জ্ঞানী আর ভক্তের মধ্যে পার্থক্যটা কিন্তু এখানেই সব থেকে পরিষ্কারভাবে বোঝানো হয়েছে। জ্ঞানী কি চায়? ব্রহ্মকে জানতে, পুরুষকে জানতে, মানে জ্ঞানী জানছেন যে ব্রহ্ম বিনা কিছু নেই, সবই ব্রহ্ম। আর ভক্ত কি বলছে? আর ব্রহ্মের যখনই ব্রহ্মের কনসেপ্ট আসছে, ব্রহ্মকে তো কখনো উচ্ছিষ্ট করা যায় না, ব্রহ্মের তো কখনো ব্যাখ্যা করা যায় না। যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্যাখ্যা করতে পারেন না, কারণ তিনি নিজেই বুঝতে পারেন যে আমিও তো ব্রহ্ম, মানে আমিই তো ব্রহ্ম। তাহলে এই যে পুরো জানা জিনিসটা, এই পুরো জিনিসটা কিন্তু হয়ে যায় তোমার জ্ঞানীর কনসেপ্ট। আর ভক্ত কি বলছে? ভক্ত বলছে সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান। ভগবান যখন আসছেন তখন তিনি গুণ সম্পন্ন হয়ে আসছেন এবং সরৈশ্বর্যপূর্ণ, ষট ঐশ্বর্যপূর্ণ। ষট ঐশ্বর্য নিয়েও আমরা কিন্তু কথা বলেছি আগে। তাহলে এই ষট ঐশ্বর্য নিয়েও যখন আমাদের কথা হয়েছে, তাহলে ভক্ত যখন ভগবানের কথা বলছেন তখন এই ঈশ্বর তার কাছে ঐশ্বর্যপূর্ণ, তার মধ্যে গুণ রয়েছে। কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ তিনিই সচ্চিদানন্দময়ী। যেমন মণির জ্যোতি ও মণি, মণির জ্যোতি বললেই মণি বুঝায়, মণি বললেই জ্যোতি বুঝায়। মণি না ভাবলে মণির জ্যোতি ভাবতে পারা যায় না, মণির জ্যোতি না ভাবলে মণি ভাবতে পারা যায় না। তাহলে মণির মধ্যে জ্যোতি থাকবে, এটাই স্বাভাবিক। ঠাকুর সহজ করে বোঝাচ্ছেন। তাহলে তেমনি সচ্চিদানন্দের যিনি পরম ব্রহ্মময়ী, তার মধ্যে কিন্তু ব্রহ্ম আর শক্তি মিলেমিশে এক হয়ে রয়েছেন। এক সচ্চিদানন্দ শক্তি ভেদে উপাধি ভেদ। তিনি একই, এক এবং অদ্বিতীয়, কিন্তু ভক্তের চাহিদা অনুযায়ী তার নানা উপাধি হয়েছে। একই মানুষ কোনো সময় মেয়ে হচ্ছে, একই মা কোনো সময় মানে একই মানুষ কোনো সময় মেয়ে হচ্ছে, কোনো সময় মা হচ্ছে, কোনো সময় দিদা হচ্ছে, কোনো সময় পিসি হচ্ছে, কোনো সময় কাকি হচ্ছে, কোনো সময় বন্ধু হচ্ছে। থাকছে তো সেই মাই, সেই একটি মেয়ে। আজকে আমাকে যারা শুধুমাত্রই বাইরের লোক, যারা আমার ফ্যামিলি সম্পর্কে কিচ্ছু জানে না, যারা আমার ছেলে মেয়ে আছে কিনা জানে না, যারা আমার ছোটবেলা দেখেননি, আমাকে শুধুই বন্ধু বলে জানে, তাদের কাছে আমি শুধুই বন্ধু। আমার ছেলে মেয়ের কাছে আমি শুধুই মা, আমার বাবা মায়ের কাছে আমি শুধুই মেয়ে।
তাহলে এই একটাই মানুষকে বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় যেমন দেখা যায়, ঠিক তেমনি ঈশ্বরকেও, সচ্চিদানন্দকেও ঠিক তেমনি উপাধি ভেদে নানা রূপে দেখা যায়। তাই নানা রূপ। সে তো তুমিই গো তারা, যেখানে কার্য মানে এখানে হাত পায়ের কার্য নয়, সৃষ্টি স্থিতি প্রলয়, সেখানেই শক্তি। তার মানে সচ্চিদানন্দ। আমাদের এখানে লাইনে কিন্তু আজকে ভীষণ প্রবলেম হচ্ছে, যে কারণে বারবার কেটে যাচ্ছে। যখন আমি এটা পোস্ট করব টানা দেখা যাবে, তখন তোমরা এটা পুরো দেখে নিও। তাহলে একই ব্রহ্ম সচ্চিদানন্দ, তিনি যখন কার্য হচ্ছে, যখন সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে, তখন তিনি হয়ে যাচ্ছেন শক্তি। পুরুষ অবস্থায় যখন তিনি থাকছেন, তখন তিনি নির্গুণ অবস্থায় থাকছেন, তখন তিনি সব হয়ে শিব হয়ে থাকছেন। আবার তিনি কিন্তু যখন কার্য করছেন, যে মুহূর্তে তখন তার সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে, তখন তিনি শক্তি। আজকে করতে ভীষণ অসুবিধা হচ্ছে, আমি এইটুকু বলেই আজকে শেষ করব, কারণ বারবার কানেকশন কেটে যাচ্ছে। কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ভুরভুর করলেও জল। ঠাকুর উপমা দিলেন কি, জল যদি স্থির অবস্থাতে থাকে তাহলেও আমি তাকে জলই বলবো, আবার যদি তরঙ্গ হয়ে ভুরভুর করে তাকেও আমরা জলই বলবো। সেই সচ্চিদানন্দই আদ্যা শক্তি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। যেমন কাপ্তেন যখন কোনো কাজ করেন না তখনও যিনি, আর কাপ্তেন পূজা করছেন তখনও তিনি, আর কাপ্তেন লাট সাহেবের কাছে যাচ্ছেন তখনও তিনি, কেবল উপাধি বিশেষ। মানে ঠাকুর কাপ্তেন বলে ডাকছেন, কিন্তু কাপ্তেন যখন ঠাকুরের কাছে এসে বসছেন তখন তিনি একরকম, যখন লাট সাহেবের। আচ্ছা, আজকে না আমি এটা শেষই করছি, আমি এটাই এর পরের দিন আমি করব। আমরা আজকে সচ্চিদানন্দ লাভের উপায়, জ্ঞানী ও ভক্তের প্রভেদ, এটুকু বলেই আমি শেষ করছি, কারণ এত ডিস্টার্ব হচ্ছে লাইনে যে আমি কোনো কথাই খেই রাখতে পারছি না, মানে বলতে পারছি না আমি। তো সেই কারণে আজকে আমার মানে মুডটাও অফ হয়ে গেছে। আজকে আমি এইটুকুতেই রাখছি, প্রণাম মন্ত্র দিয়ে আমি শেষ করছি। এর পরের দিন আমরা আবার এই প্রসঙ্গটাই আলোচনা করব। মানে এইভাবে পড়াটা খুব ডিফিকাল্ট আর কি। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जनन नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतमविग्रहं वै ईशावतारं परमेशमीड्यन् त्वं रामकृष्ण शिरसा नमामः। আমরা কালকে যেরকম রেগুলার সোমবার থেকে গীতা স্টার্ট করি, আমরা সেরকম গীতা অনুশীলন করব, আর কথামৃত এর পরের দিন আমরা আবার শুরু করব শনিবার থেকে।